অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর এই জামাত ইসলাম যে তারপরে কি আরও যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়ি ত্রিবিলে বোরখা পরাই লইব। আমি কই ঠেহা কি ঠেহারা লাগছে তারা বোরখা পরানোর? আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটা কেটে আপনার বোরখা বানাই দেবো ঠেহা নাই দেবো? আপনি যদি উদম ওই আটতেন মনটায় কয়, আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনও কয়, আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেয় তাহলে আমি ডাক দেউ কারা? এই যে আপনার কুত্তার উদম ওই হাফ প্যান্ট কিনতেছে কারা? কেউ হাফ প্যান্ট কিনতেছেন আপনারা? ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেইল পালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল কানের ফুল বেছে, গলার মালা হাতের মালা বেছে, তার এই ভিতরে সাইডগুলটা বেরিয়েতে গাড়াও দিয়া লেছে, তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই তৈল মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, কই হুজুরে আইয়ে লোক কইয়া সকলে দৌড় দিছে, তৈল হুজুরে বেড়ায় আর যারে জাতা দিয়ে গুড়া লাইছে হাতে বেডি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই যে ইয়াতে থাই বিদেশ, কি দেশ কথা কয় না, কি দেশ তে বিদেশ থায় তো তে ফোন দিছে তার স্বাস্থ্য ব্যয়ের গেছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলিস? তা আমরা ছয় নাম হইছি। কই তো আমার কথা কিন্তু চিন্তা করলি না? তা আসলে তোর কথা মাথা তাইছে না, তবে এক নাম বাহির হইছে, সমস্যা নয়, তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি। তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা ভাবিতে গিয়া আন্তাজ কইরা টেহা আনিস, কম হইলে আরও বাড়াই দেন, বেশি হইলে ফেরত দিস। কহ ঠিক আছে। সন্ধ্যার পরে ছয় বেটায় মিল্লা হেবিডির ঘরে গেছে, গিয়া সেটা কয় কই গো গরনি? কয় হ ঘরে। কইয়া টেহা দাও। কয় কি টেহা? কয় তোমার জামাই কিছু কইছে না? আমরা না কুরবানি দেন এক লগে, তোমরাও তো আমরার লগে দিবা, তো তোমার জামাই দিয়ে আমরা কইলো আইয়া টেহা নিতাম। কয় টেহা দেন কিনতাম? কম তো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না। কয় তো টেহা দেন কিনতাম, আমি বাজারও দিতাম না। তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে, যে এটা বাঘে পরে দিয়া লাম, অসুবিধা কি? তোমরা গরু চাইবে, আমার সাউনের দরকার আছে না, গরুটা কীরকম পরে? এখন এই ছয় বেটার সিফাত বইয়া এবিডি বাজারও যাইতে আছে, গরু কুরবানি দেওয়ানোর আগে এবিডি কুরবানি হইয়া যায় গেইতে আছে, ঠিক নি রে? ছয়টা বেগানা বেড়াইতের সামনে যেই বেড়াইতের লোকে দেখা দেওয়ার জায়েজ নাই, এই ছয়টা বেড়াই বেড় দিয়ে বইয়া দিছে মাইকে যে এবিডি রইছে, এবিডি যে গল্লা গেছে কেন, এটাই তো কপালওয়ালা, ঠিক কিনা ক? বেডিটারে বাইক গেল বোয়াইয়া ছয় বেড়া আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়াকে ইটার বাট্টার মতো যাইতে আছে ওটুডা, এই ভিডিও কথাবার্তা কইতে আছে। যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছে, সামনে দিয়ে আসে, পরে চোখ ফাঁক দিছে, এরা গরু এবারের দিকে এবিডির দিকে চাইয়া, কারণ গরু তো সারা জীবন বেড়াই দেখছে, বেডি তো আর দেখছে না। আরও গিয়া বাজারও, গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না, মানসিকভাবে প্রস্তুত না। তো গরু তো জানে বেড়াইতে আমার কিনা নিব, বেরিয়ে যাইব, এটা তো বুঝতে হয়ে পারছে না। তে গরুটায় ফইল চোখ ফাঁক দিছে, বেড়ি তোর চোখ ফাঁক বুঝছে না, গরুটায় মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাইবা আমি কি জিনিস। এই সামনের তে খালি ফিসি দিয়া গিয়া সরছে, গরুটায় লাথি দিয়া বাজারও কি, বাজারও কি কই এক লাতির লোকে খালো না। নাউজুবিল্লাহ কইতা না? আহারে মুসলমান, আহারে মুসলমান, মুরব্বীদেরকে জিজ্ঞেস করো, ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই, ছোট বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে, পাতিলা কিনতে আসছে, পাতিলা বিক্রি করতে আসছে, মহিলারা যায় নাই, ছোট বাচ্চা নিয়ে 5টা পাতিলা ভিতর বাইতে আনছে, আইনা সেটা চেক কইরা সেটা কইছে কোনটার দাম কত জিগে যায়। তখন হাতে ওই এতে হইছে বাড়ির গাড়াত ফাইলে বেশুন না, হাতে কইয়া দিছে এইটা এত, এইটা এত, এইটাই তো সুইটটা ইয়া কইছে, যেটা তারা পছন্দ হয়েছে রাখছে, ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে। আর এই যে এখন স্নো পাউডার, ফিতা, লিপস্টিক, বিভিন্ন তান বেসনের লেগে স্নো, আগে ডিব্বার ভিতরে করে স্নো ব্যস্ত, এখন তো বাজারতে ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দিয়া লাও, হ্যাবলা এরকম কৌটার ভিতরে এরকম হাতে বালতিত করে স্নো আনতো, ডাব্বা দিয়া দিয়া দিত 15 টাকা, 10 টাকা, 5 টাকা, এমনি স্নো আনতো গিয়া গাড়াতে। আর ওখান আমরা তারা জায়গায় নিজেরা গাড়াত, তখন যে আলেমোলামারে ডরায় না তা না, তখনও আলেমোলামা আমরারে দেখলে বেরিয়েতে ডরায়, বেরিয়েতে ডাক দিয়া কয় এই দৌড়তে, হুজুরাইয়া পড়ছে, হুজুরাইছে বইটা দৌড় দিয়া এবিডি ভিতর বাইত গিয়া আরো 5-6 জন লইয়াইয়ে চাইলে যাই আইবিয়া না যাইতেছে না। আহারে মুসলমান, দেশটা আল্লাহ দেখা রাখছে, না হইলে আমরা ঠেড়া ফইরা মরণের কথা, ঠিক কিনা কয়? ফেরিওয়ালা আসছে এলাকায়, হাতে ফিতা বেছে, নেইল পালিশ বেছে, সুনু বেছে, ক্রিম বেছে, নাকের দুল কানের ফুল বেছে, গলার মালা হাতের মালা বেছে,
তার এই ভিতরে রেখা সাইডগুলতে বেরিয়েছে গাড়াও দিয়া লাইছে তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না। এই টাইমে মসজিদের ইমাম সাহেব আইতে আছে বলে সকলে দৌড় দেয়, তো হুজুরে আইয়ে লোক ইয়ে সকলে দৌড় দিছে, তো হইলে হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়া লাইছে হাতে বেডি কেডাই বুঝাইব গিয়া, বুঝাইব কেডায়? কয় যে হুজুর ধ্বংস, ধ্বংস ধ্বংস তো ঠেড়া ফুড়া মরণের কথা, আমরা ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, আমার মায়েদের বোনেদের কিছু কথা বলবো। আপনারা যারা পুরুষ ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে, মন দিয়ে গ্রহণ করব, সিদ্ধান্ত নিয়ে নেব যেদিন গেছে একেবারেই গেছে, আর যেন ফিরে না আসে। সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও, অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দী করে দিলে এই সমাজ আগাবে না। কবি নজরুল বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘর দেখো, অর্ধেক অবদান পুরুষের, অর্ধেক অবদান মহিলার। পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে, আর আম্মা ওই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে, ঠিক কিনা? বেড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে, আর বেড়িয়েতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেপ্পা টেপ্পা, কি সুন্দর ঘর। সুবহানাল্লাহ কয় না রে?